আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আশা করি আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা সবাই বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ পরীক্ষা দিতে যাচ্ছেন। আপনাদের জন্য একটা খুশির খবর হচ্ছে আমাদের এই প্রশ্ন, এই মডেল টেস্ট প্যাটার্নটা খুবই গুরুত্ব সহকারে তৈরি করা হয়েছে, যেটা আপনারা বাংলাদেশ বিমান বাহিনী আইকিউ পরীক্ষাতে পাবেন ইনশাল্লাহ। আমরা মডেল টেস্ট 1 নিয়ে এসেছি এবং আমরা আরও মডেল টেস্ট যোগ করব। আমাদের বাকি মডেল টেস্টগুলো আপনারা পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে আমরা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। চলেন আমরা এখন মেন আলোচনা শুরু করি। এখানে ধারার অঙ্কগুলা আসে, বিমান বাহিনী পরীক্ষাতে ধারার অঙ্ক 10 থেকে 15টা থাকেই। চলেন আমরা একটু দেখি। ধারার অঙ্কগুলা এক একটা ধারা এক এক রকম হয়, সবগুলা এক রকমের ধারা হয় না। আমাদেরকে সংক্ষেপে বুঝে নিতে হবে, আপনারা বেশি সময় পাবেন না ওইখানে পরীক্ষাতে। খুব সংক্ষেপে বুঝে নিতে হবে আপনাদেরকে। আসলে কিছু টেকনিক ফলো করতে হবে। আসলে দেখেন, চলেন আমরা একটা টেকনিক ফলো করি। এখানে বলছে 2 এবং 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের 1। আচ্ছা ঠিক আছে, চলেন এখানে 3 এবং 5 এর মধ্যে পার্থক্য আমাদের 2। আচ্ছা, 5 এবং 6 এর মধ্যে পার্থক্য হচ্ছে আমার 1। 6 এবং 11 এর মধ্যে পার্থক্য হচ্ছে আমার 5। তার মানে দেখেন একটা জিনিস, আহ, এই 5-এর পরে 6 আসছে, 5-এর পরে 6 আসছে, এক পার্থক্য। তার মানে 2-এর পরে 3 এক পার্থক্য, আবার 5-এর পরে 6 এক পার্থক্য, মাঝখান দিয়ে 2 পার্থক্য আছে। তার মানে 2-এর পরে 3 এক পার্থক্য, 5-এর পরে 6 এক পার্থক্য। তার মানে 11-এর পরে 12 হবে, এখানে হবে 12, তাহলে এক পার্থক্য হবে। আর এখানে যেহেতু 2 পার্থক্য আর এখানে 5 পার্থক্য, এটার থেকে আপনি বিয়োগ দিলে হয় কত পার্থক্য? 3 পার্থক্য। 3 পার্থক্য। তার মানে এখানে যদি 5 হয়, তারপরে রেজাল্টটাতে আসবে 8। 8 আর 12 যদি আপনি যোগ করেন, তারপরে হবে 20। এখানে রেজাল্টটা হবে পরিপূর্ণ 20। তারপরে 2 নাম্বারটা দেখেন একটু। এখানে প্রথমেরটা উত্তরটা আমরা একটু বলে দিই। প্রথমের উত্তরটা এখানে 12 আর এখানে 20 হবে। আপনারা যারা না বুঝবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য আলাদা করে একটা বোঝানোর জন্য একটা গ্রুপ খুলবো, দরকার হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেব। এখানে 2 নাম্বারে হচ্ছে খাদ্য প্রাণীর জন্য। খাদ্য কিসের জন্য? প্রাণীর জন্য। যেমন জ্বালানি কিসের জন্য? খাদ্য যদি প্রাণীর জন্য হয়, জ্বালানি অবশ্যই ইঞ্জিন, জ্বালানি হবে ইঞ্জিনের জন্য। ঠিক আছে? এবং 3 নম্বরে আছে বাংলাদেশ 1970 সালে স্বাধীন হয়। এটা কি সত্য? না, বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। তাহলে এর উত্তরটা হবে মিথ্যা। 4 নাম্বার, দুঃখ দুর্ভাগ্য যদি হয়, যেমন আনন্দ কি হবে? দুঃখ যদি দুর্ভাগ্য হয়, তাহলে আনন্দ কি হবে? সুখী। বন্দুকের কাজ গুলি করা, যেমন কাছের কাজ কি? বন্দুকের কাজ আমরা জানি গুলি করা, তাহলে কাছের কাজ কি? কাটা। আমরা জানি কাছের কাজ কাটা। এক উত্তর ক্ষয় নাম্বার। চলেন এখানে বলছে ভয় কাপুরুষ, যেমন সাহসী কি হবে? দুঃসাহসী হবে। তারপরে 7 নম্বরে বলছে ধারাটি সম্পূর্ণ করো। এখানে এই সিরিজটা আবার অন্যরকম। যেমন এখানে দেখেন 2 থেকে 5 পর্যন্ত পার্থক্য 3, 5 থেকে 10 পর্যন্ত এই দেখেন প্রত্যেকটা বেজোর সংখ্যা 2 2 করে বাড়তে থাকবে। যেমন এখানে দেখেন 3 হয়েছে, আর এখানে ব্যবধান 5-এর, আর এখানে এটার সাথে যদি আপনি এখানে 3 5 7, 7 মানে 17 হয়েছে। আর এখানে যদি 9 দেন, তাহলে 17-এর সাথে 9 যোগ করলে 26 হবে। এখানে 11 দিলে 26-এর সাথে 11 যোগ করলে 37 হবে। আর এখানে যদি আপনি 13 দেন, 13-এর সাথে যদি 37 যোগ করেন তাহলে 50 হবে। এরপরে যদি আপনি 15 দেন, 15-এর সাথে যদি 50, এখানে যে রেজাল্টটা বের হয়েছে 50, 50-এর সাথে 15 যোগ করলে হবে আপনার 65। তার মানে এর রেজাল্টটা হবে 65। এখানে হবে যে 50 এবং 65। একটা দাব দেখেন, এখানে আছে 3, 3-এর পরে হচ্ছে যে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, 9-এর পরে 11,
11-র পরে 13, 13-র পরে 15, তাহলে এভাবে যোগ করলে হবে। যেমন 3-এর সাথে যদি আপনি 2 যোগ করেন 5 হবে, তাহলে এখানে 5-এর সাথে যদি আরো 5 যোগ করেন 10 হবে। এখানে আছে যে 7 হবে, 7-এর সাথে যদি 10 যোগ করেন 17 হবে। এখানে 9 হবে, 9-এর সাথে যদি আপনি 17 যোগ করেন 26 হবে। এখানে 11 হবে, 11-এর সাথে যদি আপনি 26 যোগ করেন তাহলে 37 হবে। তারপরে আপনার হবে 13, 13-এর সাথে যদি 37 যোগ করেন তাহলে আপনাদের হবে 50, এবং 50-এর শেষে যদি আপনি 15 যোগ করেন তাহলে আপনার আনসার হবে 65। 8 নম্বরে পা, জুতা, যেমন হাত কি হবে গ্লোভস বা মোজা, এরকমই তো, হাত গ্লোভস হবে। আচ্ছা, এখানে বলছে 9 নম্বরে ট্রাউজার, স্কার্ট, মোজা, জুতা বেমানানটি খুঁজে বের করতে বলছে। ট্রাউজার, স্কার্ট এবং মোজা সবগুলো সুতার তৈরি, বাট জুতা হচ্ছে চামড়ার তৈরি, তার মানে জুতা এখানে বেমানান, আমাদের আনসার হবে জুতা। 10 নম্বর বাতাস, পাখি, যেমন সমুদ্র কি হবে জাহাজ হবে। বাতাস যদি পাখি হয় তাহলে সমুদ্র হবে কি জাহাজ হবে। আচ্ছা, 11 নম্বর ধারাটি দেখি সম্পন্ন করতে বলছে। চলেন আমরা এই ধারাটা একটু আলোচনা করি। এখানে দেখেন এই ধারাটার ভিন্নতা আরেকটা, এখানে 3, এখানে 4, 4-এর পর এখানে 5, তার মানে এই এক ঘর গ্যাপ দিয়ে হয়েছে, তাই না? এখানে যদি 3 হয়, এখানে 4, এখানে 5, তাহলে এই পোর্শনটাতে হবে 6, রাইট, এখানে 6 হবে। আচ্ছা, এখানে দেখেন 13 থেকে 7 থেকে 13-র ব্যবধান কত? 6-এর। কতর ব্যবধান? 7 থেকে 7 থেকে 13 হইতে হলে ব্যবধান কত? 6, এবং 13 থেকে 21 হইতে হলে এর ব্যবধান হচ্ছে 8, তাই না? 13 থেকে যদি আপনি 21 করতে যান তার ব্যবধান হবে 8, তার মানে এইটা তো আমরা রেজাল্ট পেয়ে গেছি 6, তার মানে এইটা রেজাল্ট যদি আপনি করতে যান তাহলে প্রত্যেকটাতে এটা থেকে এটা হচ্ছে 6, এটা থেকে এটা হচ্ছে 8, তার মানে 2 করে বাড়তেছে, তার মানে এর 21 থেকে যদি আপনি এটাতে যাইতে চান তাহলে 10 হবে, তার মানে এর রেজাল্ট হবে 31। 6 এবং 31 হবে এর রেজাল্ট। এখানে 12 নম্বরে বলছে মিশরের পিরামিড বিখ্যাত নয়। এখানে এটা কি সত্যি? না, আমরা জানি মিশরের পিরামিড বিখ্যাত, এজন্য আমরা এটাকে উত্তর ধরে নেব মিথ্যা। এখানে 13 নম্বর বলছে রাজা রানী হলে রাজপুত্র কি হবে? রাজকুমারী হবে। রাজা যদি রানী হয় রাজপুত্র হবে রাজকুমারী। আচ্ছা, 14 নম্বর ধারাটি আপনারা আরেকটু দেখেন। এখানে বলছে, এখানে দেখেন 2 2 2 2 করে যোগ হয়ে বেজোড় সংখ্যাগুলা যেতে থাকবে, যেমন 1 থেকে এখানে 3, তার মানে এখানে 5, এখানে আপনার কত? 7, এখানে যেমন দেখেন এই 3-এর সাথে 1 যোগ করলে 4 হয়, 5, 5-এর সাথে 4 যোগ করলে 9 হয়, এবং এখানে ধরেন 7, 7-এর সাথে যদি 9 যোগ করেন 16 হবে। এখানে যদি হয় 9, 9-এর সাথে যদি 16 যোগ করেন তাহলে হবে 25, আর এখানে যদি হয় 11, 11-এর সাথে যদি আপনি 25 যোগ করেন তাহলে আপনার রেজাল্ট আসবে 36। হ্যাঁ, 36 সাথে যদি আপনি 13 যোগ করেন তাহলে আপনার রেজাল্ট আসবে 49, তার মানে এখানে হবে 36 আর এখানে হবে 49। এখানে 15 নম্বরটা দেখেন প্যাটার্ন। হ্যাঁ, এখানে আছে যে আমাদের এই প্যাটার্নটা আমরা একটু দেখি, তারপর আমরা আনসার প্যাটার্নটা যে একটা উত্তর করার চেষ্টা করব। এখানে প্যাটার্নটা দেখেন, এখানে এইভাবে একটা দাগ আছে, এভাবে আছে, এবং এই কোণাকুণি আছে। তারপরে এভাবে আছে, এভাবে আছে, তারপর এভাবে আছে। আচ্ছা দেখেন, এইটাতে যা যা আছেন এটাতে তাই আছেন, একটু দেখছেন? শুধু হয়তো বা এটার সাথে এটা এখানে বরট ছিল, এখানে ফাঁকা ফাঁকা আছে, এটা এখানে খালি ছিল, এটা মাঝখান দিয়ে ইয়ে ছিল, এটা কিন্তু আছেই। এই দেখেন, তাহলে আমাদের এই যে জিনিসটা, এই তেরা জিনিসটা এখানে আছে, এই জিনিসটাও খালি জিনিসটাও আছে, তার মানে আমাদের বাকি আছে এই জিনিসটা, তাই না? এই জিনিসটা চলেন আমরা দেখি। এই জিনিসটাতে আমাদের 2টা আছে, এখন আমরা কোনটা দিব এই জিনিসটা? আচ্ছা চলেন আমরা আরেকটু তোলে লক্ষ্য করি। এখানে বলা হচ্ছে যে আরেকটু লক্ষ্য করি আমরা, চলেন। এখানে বলা হচ্ছে যে এই যে ফাঁকা জিনিসটা আছে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এই যে দাগগুলো আছে দাগগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা দেখেন,
আমরা এই গড় গড় এই দাগটা দেওয়া হয়ে গেছে, তার মানে এই দুইটা দাগ আছে, তার মানে এই দাগটা আর এই দাগটা দেওয়া আছে, তার মানে আমাদের কি কোন দাগটা দেওয়া নাই, কোন দাগটা দেওয়া নাই আমাদের, আমাদের এই যে দাগটা আছে এটা দেওয়া নাই, যেমন মাঝখান দিয়ে যে দাগ উপরের সাইডে যে বরার চিহ্নটা এটা নাই, তাহলে আমাদের আনসার হবে এই 4 নাম্বার। তার মানে উপরের বরার চিহ্নটা আমাদের দেওয়া নেই। চলুন আমরা একটু 16 নাম্বার প্যাটার্নটাতে দেখি। 16 নাম্বার প্যাটার্নটাতে বলা হচ্ছে যে এখানে দেখেন, এখানে প্রত্যেকটাতে উপর দাগ আছে, এখানে 2টা আছে, এখানে 3টা আছে, এখানে একটা আছে, কিন্তু একটা হচ্ছে যে একটা হচ্ছে বৃত্ত আকারের আর 2টা হচ্ছে চতুর্ভুজ আকারের, চতুর্ভুজ আকারের। আর এখানেও সেম, মানে 2টা দাগ, 3টা দাগ এবং একটা দাগ আছে। আর এখানে দেখেন দুটোটাই চতুর্ভুজ আকারে আছে, একটা দাগ আর 2টা দাগ, তাহলে এখানে বৃত্ত আকার হবে। বৃত্ত আকার যদি একটা 2টা আছে, তার মানে 3টা দাগ কোনটাওয়ালা সেটা বার করতে হবে। বৃত্তওয়ালা এখানে দেখেন 3টা দাগওয়ালা আছে, তার মানে আনসার 2। হ্যাঁ, আর বাকি একটা 2টা যেটা আছে এটা হবে না, এটার আনসার হবে 2। এখানে প্রবলেম প্যাটার্নটা এখানে আরেকটা দেখেন, এখানে আমাদের এই 4টা ঘরেরই বরট করা আছে, আর এখানে কোনটা বরট করলে এটা পরিপূর্ণ হবে। তাহলে আমরা এখানে এটা গণনা করি, 1 2 3 4, এই 4টা যদি মিল থাকে তাহলে আমরা এভাবে যে 4টা থাকবে এটা আমরা দিব। তাহলে চলুন আমরা দেখি। এখানে দেখেন 1 2 3, তার মানে এটা হবে না, মানে যেহেতু আমরা এভাবে যাইয়ে আনসারটা লাগবে, এই জন্য বলতেছে 1 2 3 4, তার মানে এই আনসারটাই আমাদের 2, আনসারটা হচ্ছে রাইট আনসার। এখানে দেখেন 18 নম্বর প্যাটার্নটাতে বলা হচ্ছে যে উপরের দিকে একটা ইয়া আছে, ডান দিকে আছে, নিচের দিকে আছে, তার মানে বাম দিকেরটা নাই। এখানে কোনটা বাম দিকের আছে? 3 নাম্বারটা বাম দিকের, তার মানে উত্তর আমাদের 3 নাম্বার। এখানে দেখেন 19 নম্বরে বলছে যে 19 নম্বর প্যাটার্নটা আছে, একটা এভাবে চিত্র, একটা চতুর্ভুজ আকার, একটা বৃত্ত আকারের চিত্র। হ্যাঁ, এখানে এইটা এখানে আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে, মানে এই ঘরে এটা আছে, তার মানে এই ঘরে দেখেন এই ঘরে এটা আছে, এই ঘরে এটা আছে, তার মানে কোনটা নাই? এটা নেই, তাহলে এটা এখানে কোথায় আছে? এই 2 নাম্বার ঘরে আছে, তার মানে উত্তর এই 2। এখানে দেখেন প্রবলেম প্যাটার্ন আরেকটা আছে 19, আমরা 19 করেছি, হ্যাঁ আচ্ছা 20, এটা লাস্ট। এখানে দেখেন এই চিত্রটা, এই চিত্রটা খেয়াল করেন, যেমন এই চিত্রটা এখানে আছে, এই চিত্রটাও এখানে আছে, এই চিত্রটাও এখানে আছে, আচ্ছা ঠিক আছে, তার মানে এই চিত্রটা এখানে আছে, এই চিত্রটা এখানে আছে, তার মানে এই চিত্রটা নাই, তাহলে আনসার প্যাটার্নে দেখেন এই চিত্রটা কোনটা? এই চিত্রটা এই 2 নম্বরে আছে, এই চিত্রটা এই 2 নম্বরে আছে, তার মানে আপনার উত্তর এই 2। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে সবগুলোর আনসার প্যাটার্ন দেওয়া আছে, আপনারা শেষে এসে এর স্ক্রিনশট নিয়ে আপনারা নিজে নিজে ভিডিওটা বারবার করে আহ, বারবার দেখে দেখে চেষ্টা করবেন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।